দেশে প্রথম সমুদ্র বন্দর তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রামে হালি শহরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে 4 টার্মিনালের এই সমুদ্র বন্দর তৈরিতে 6 বছর লাগবে। রবিবার চট্টগ্রামে বে টার্মিনাল সহ 24,247 কোটি 24 লাখ টাকা ব্যয়ে 16টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। রিয়াজ সেজানের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরকে সমুদ্র বন্দর বলা হলেও সেটি আসলে সমুদ্র থেকে বেশ খানিকটা ভেতরে কর্ণফুলীর অববাহিকায় তৈরি। মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দরের কাজ চলছে সেটিও কয়লা আনা নেয়ার জন্য। ফলে দেশে সমুদ্র বন্দর নেই বললেই চলে। অথচ বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের হাব ও নৌযোগাযোগের টার্মিনাল তৈরির কথা ভাবছে সরকার। রবিবার একনেক সভায় চট্টগ্রামের হালি শহরে সমুদ্র উপকূলে বে টার্মিনাল তৈরির প্রাথমিক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পিপিপির ভিত্তিতে এই বন্দরের টার্মিনাল তৈরিতে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে। 6 বছর মেয়াদী এই প্রকল্পের প্রাথমিক কাজের জন্য বিশ্বব্যাংক ও সরকারের নিজস্ব অর্থায়নে 13,525 কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সমুদ্রের মধ্যে যাতে ঝড় বা বড় ঢেউ না আসে সেজন্য ব্রেকওয়াটার নির্মাণ করতে হয়, আর বন্দরের পিছন দিকের একটা পরিকাঠামো লাগে। এগুলা তৈরি প্রকল্প, এটা বিশ্বব্যাংকের সহায়তায় হবে। বে টার্মিনাল ছাড়াও একনেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বরাদ্দ দেয়া তিতাস ও বাগরাবাদ ফিল্ডে দুটি গভীর কূপ খনন, সাস্টেনেবল এগ্রিকালচার সিস্টেম প্রকল্প সহ চট্টগ্রামের পয় নিষ্কাশন ও পানি সরবরাহ উন্নয়নের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জন্য এটা তো একটা অনুদান, এটা 2 বছরের জন্য পাওয়া যাবে। এক প্রশ্নের জবাবে তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবকে ভাষা উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভারত থেকে যে পরিমাণ পানি পাওয়া যায় তা দিয়ে বড় কোনো প্রকল্প করা যাবে কিনা তা খতিয়ে দেখছে সরকার। একটা ভাষা ধরনের মানে একটা নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, মাধ্যমিক স্কুল পরিদর্শনে চলমান প্রকল্পের জনবল রাজস্ব খাতে নিতে চায় সরকার, তবে এর বিরোধিতা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।